আচমকা গত কয়েকদিন যাবৎ উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ জেলার একাধিক এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে আধা সেনাবাহিনীও। এদিকে রাজ্যের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে রবিবার মালদার কেন্দ্রপুকুরে রাজ্য সড়ক অবরোধ করেন বিজেপির নেতাকর্মীরা। নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর মালদার জেলা সভাপতি প্রতাপ সিং, সাংসদ খগেন মুর্মু সহ আরো অনেকে। মালদার কেন্দ্রপুকুরে এদিনের অবরোধ প্রসঙ্গে কি বলছেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু, শুনবো তার মুখ থেকে। আজকে আমরা রাজ্য জুড়ে যেভাবে একটা তাণ্ডব চলছে, সনাতন ধর্ম আজকে আক্রান্ত, রাজ্য জুড়ে আমরা কয়েকদিন ধরে প্রায় আজ থেকে 3-4 মাস আগে থেকেই দেখছি যেভাবে তাণ্ডব চলছে সারা বাংলা জুড়ে। আমরা বাংলায় জানি এখানে 12-13 বছর ধরে তুষ্টিকরণের রাজনীতি চলছে, তার ফলে সারা বাংলা আরও দিনের পর দিন আরও এই উত্তেজনা যারা সৃষ্টি করছেন, যারা এখানে জাতিতে দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছে, এখানে জঙ্গিদের আক্রমণ চলছে, এখানে একটা সম্প্রদায়ের অর্থাৎ মুসলিম জঙ্গি যারা জেহাদি, তারা হিন্দুদের আক্রমণ করছে, মন্দির আক্রান্ত হচ্ছে, মঠ আক্রান্ত হচ্ছে, হিন্দুদের বাড়ি ঘর আক্রমণ করা হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে, লুটপাট করা হচ্ছে, দোকান লুটপাট করে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। সারা বাংলা জুড়ে এটা চলছে। মোথাবাড়িতে দেখেছি, তারপরে আমরা জঙ্গিপুরে দেখেছি, তারপরে এখানে আমরা বেলডাঙ্গাতেও দেখেছি, আমরা এখানেও দেখতে পাচ্ছি এখন যে সুতিতে কিভাবে আক্রমণ চলছে, পুলিশের গাড়ি ভাঙচুর করা হচ্ছে, পুলিশরা মার খাচ্ছেন। সেখানে আমাদের কোনো রকম শান্তি নেই। আমাদের দেখতে পাচ্ছি এখানে যে শামশেরগঞ্জে সেখানেও দাঙ্গা হচ্ছে, হিন্দুদের দোকানপাট লুটপাট করা হচ্ছে, বাড়িঘর ভাঙা হচ্ছে, মায়েরা আক্রান্ত হচ্ছে, তারা ধর্ষিতা হচ্ছে। এ হচ্ছে পশ্চিমবাংলা। তো আমরা তাই আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা উত্তর মালদা সাংগঠনিক জেলার পক্ষ থেকে উত্তর মালদা সাংগঠনিক জেলার সম্মানীয় আমাদের জেলা সভাপতি মাননীয় প্রতাপ সিংয়ের নেতৃত্বে আজকে আমরা এই কেন্দ্রপুরে প্রতীকী ধর্মঘট আমরা এখানে অবস্থান করেছি। আজকে আমাদের এখানে সজনা মেলা, আমাদের দীর্ঘদিনের এই মেলাতে লোক যাবেন, তাই আমরা কিছুক্ষণ প্রতীকী আমাদের যে আজকে যে অবস্থান, রাজ্য জুড়ে এই অবস্থান, আমরাও এখানে সেই অবস্থানে আমরা সামিল হলাম। আমরা চাই অবিলম্বে এই চাকরি চোর মমতা ব্যানার্জি, এই 18,000 যে চাকরি যাদের চলে গেছে তাদের চাকরি অবিলম্বে ফেরত দিতে হবে, যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করতে হবে। আর এই সমস্ত শান্তিপূর্ণ যে আন্দোলনরত এখানকার শিক্ষকদের উপরে পুলিশি হামলা বন্ধ করতে হবে, আর যে পুলিশগুলো তাদের উপরে হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর আমাদের পশ্চিমবাংলায় শান্তি ফিরিয়ে আনতে হবে। আজকে শান্তি ফিরিয়ে আনতে না পারলে মমতা ব্যানার্জিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আমরা পদত্যাগ দাবি করছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আজকে ব্যর্থ এখানকার শান্তি বজায় রাখতে। পশ্চিমবাংলায় যে আমাদের এখানে একটা শান্তি পরিবেশ রাখতে তিনি ব্যর্থ, এখানকার মানুষকে রক্ষা করতে সুরক্ষা দিতে ব্যর্থ। তাই মমতা ব্যানার্জিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই চাকরি চোর মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে, এটাই আমাদের দাবি। এই দাবিতে আমরা আজকে প্রতীকী অবস্থান আমরা করেছি। আমাদের উত্তর মালদা সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি মাননীয় প্রতাপ সিংয়ের নেতৃত্বে সারা রাজ্যে যেভাবে অবস্থান হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, তারই অঙ্গ হিসেবে আমরা এই হবিবপুরের কেন্দ্রপুকুরে আমাদের প্রতাপ সিংয়ের নেতৃত্বে আমরা এখানে কিছুক্ষণ কথা বলতাম। তবে প্রশাসন সূত্রে খবর, মুর্শিদাবাদের বর্তমান পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। মোটের উপর পরিস্থিতি শান্ত রয়েছে। সারারাত পুলিশি টহল রয়েছে আধা সামরিক বাহিনীও। এলাকায় রয়েছেন উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরা। রবিবার সকাল থেকেও স্থানীয় পুলিশ ও বিএসএফ টহল দেয়। প্রশাসনের পক্ষ থেকে গুজবে কান না দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদের পরিস্থিতির আজ যেন কোনোভাবেই মালদায় না পৌঁছায় সেজন্য সদা সতর্ক রয়েছে মালদা জেলা ও পুলিশ প্রশাসন। মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট, টাইমস পশ্চিম বাংলা।
রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচূড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।